তো এগুলো কষানোর পরে আমি হালকা অল্প একটু আমি বাসায় যে গরম মশলা ব্লেন্ড করে রেখেছি, তো তার অল্প একটু আমি গুঁড়া ছিটিয়ে দিচ্ছি। ঠিক আছে, অল্প একটু পানি দিয়ে দিচ্ছি, এটাকে একটু কষাই। এই মুরগিটা কক মুরগিটা সাধারণত কিন্তু বেশিক্ষণ রান্না করতে হয় না। ফার্মের মুরগি তো তাড়াতাড়ি গলে যায়, কিন্তু এটা কক মুরগিটা ফার্মের মুরগি থেকে একটু বেশি সময় লাগে। কিন্তু যদি আপনি এই মুরগিটা আমার মতন করে রান্না করেন, একদম দেশি মুরগির ফ্লেভার পাবেন এবং কোনো রকমভাবে কেউ বলতেই পারবে না যে আপনি এটা কক মুরগি রান্না করেছেন। ঠিক আছে, আবার তার থেকে বড় কথা হলো এটার যে হাত পা গিলা কলিজা এবং চামড়া, এগুলো যদি সুন্দর প্রপার ওয়েতে পরিষ্কার করে নিতে পারেন, তাহলে দেখবেন যে কি সুন্দর যে তরকারির মধ্যে ফ্লেভার ছাড়বে। তো আমি যেহেতু আপনাদেরকে রেসিপিটা জাস্ট একটু শেয়ার করছি, এত কিছু নিয়ে আমি বসিনি। তো এখানে শুধু আমি দুজনের জন্য চিকেন রান্না করছি, সেই চিকেনের রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করছি যে কীভাবে কী করতে হয়। তো আপনারা যারা যেভাবে চান সেভাবে সব কিছু দিয়ে আপনারা রান্না করতে পারেন। শুধু আমার মতন করে করবেন যে পেঁয়াজের সাথে গরম মশলার যে দারুচিনি, তেজপাতা এবং এলাচ দিয়ে দেবেন। দেওয়ার পরে এই মশলা কষানোর পরে এই চিকেন আর আলু দিয়ে দেওয়ার পরে আপনারা বাসায় করে রাখা গরম মশলাটা কীভাবে করতে হয় এটা কম বেশি সবাই জানেন। তারপরে যারা না জানেন তাদের জন্য আমি একটা রেসিপি দিয়ে দিব, কোনো সমস্যা নেই। তো সেই গরম মশলার গুঁড়া দিয়ে দিবেন। দেওয়ার পরে এখানে প্রপার ওয়েতে পানি ওঠার আগ পর্যন্ত এটাকে হালকা একটু পানি দিয়েও কষাতে পারেন বা এটার পানি দিয়েও কষাতে পারেন, কোনো সমস্যা নেই। কিছুক্ষণ একটু কষিয়ে তারপরে এটার মধ্যে পানি দিয়ে দেবেন। এই যে দেখেন আমি পানি দিয়ে দিচ্ছি, এটার পানিটা এই যে বাস যতটুকু পানি দিয়েছি এতটুকুর মধ্যেই আমার আলুটা সিদ্ধ হয়ে যাবে, কারণ আলুটা আমার অনেকই ভালো, অল্পতেই সিদ্ধ হয়ে যায়। আলুটাও সিদ্ধ হয়ে যাবে এবং চিকেনটাও সিদ্ধ হয়ে যাবে। তো আমি এটার বলক আসার জন্য ওয়েট করছি।